বাবাজি ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাতে, বিভিন্ন জায়গাতে, সোশ্যাল প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়াতে, ইন্টারনেটে ব্রাদার বক্তারা বক্তব্য রাখে। কেউ বক্তব্য রাখে নাভির উপরে হাত বাঁধতে হবে, কেউ বক্তব্য রাখে নাভির নিচে হাত বাঁধতে হবে, কেউ বক্তব্য রাখে রাফুল ইয়াদাইন করতে হবে, কেউ বক্তব্য রাখে রাফুল ইদাইন করা যাবে না, কেউ বক্তব্য রাখে ইমামের পেছনে আমিন জোরে বলতে হবে, কেউ বক্তব্য রাখে আমিন আস্তে বলতে হবে। বাবাজি কেউ নবীকে নূর বলে, কেউ নবীকে মাটির বলে, কেউ নবীকে নিজের মতন বলে, কেউ নবীকে ব্রাদার মিল্লাত ইসলামিয়া আজকে অক্ষমতাবান বলে ব্রাদার ক্ষমতাহীন ব্যক্তি নবী, কেউ নবীকে বড় ভাইয়ের মতন বলে। বাবাজি সব কথা কিন্তু বক্তারাই বলতেছে, বক্তারাই সব বক্তারাই কিন্তু বলতেছে। এবার আপনি তো টেনশনে পড়ে গেলেন বাবাজি, আমরা তো সাধারণ মানুষ। কেউ বলতেছেন নাভির উপরে হাত বাঁধো, কেউ বলতেছেন নাভির নিচে, কেউ বলতেছে এটা, তো কেউ বলছে ওটা। আপনারা আর কিছু পারলেন না, শেষ প্রান্তে আপনাদের বলে দিলেন ব্রাদার যে দেশটাকে এই দুনিয়াটাকে মৌলবীরাই ধ্বংস করছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। বিভিন্ন বক্তা বিভিন্ন রকম বলতেছো, তার জন্য আপনি বলছেন আপনি আর কিছু বুঝতে পারলেন না, নি শেষ মানে বললেন এই দেশটাকে সব মৌলবীরাই ধ্বংস করে দিয়েছে। ও বলছে এয়া, ই বলছে ইয়া, ই বলছে জায়েজ, ই বলছে না জায়েজ, ই বলছে হারাম, তো বলছে বেদাত। একটা আপনাদের কি মনে হচ্ছে যে যদি একটাই সব বলতো, সবার ঐক্য একটা বিষয়ে থাকতো, সবাই একটা বিষয়ের প্রতি ইত্তেফাক থাকতো, তাহলে ভালো হতো নাকি? কিন্তু সবার মধ্যে ঐক্য নাই। আজকে কিছু মাস্টার খাস করে বলে তারা তার ইসলাম সম্বন্ধে পড়ালেখা করেনি, তারা পড়েছে ইতিহাস, ভূগোল আর ইংরেজি আর বাংলা নিয়ে। তারা বেশি প্রশ্ন করে যে মুসলমানরা খালি দলাদলি, ও দেওবন্দ, ও ওয়াহাবি, ও সুন্নি, ও ফরাজি, ও তাবলিগি, ও জামাতি। তো আপনাকে বলতে চাই মাস্টার মশাই, এটা আপনি আপনার গ্রামের মুফতি মানজার আলেমকে দোষ দিয়েন না যে মুফতি সাহেব আপনি দলাদলি কেন করতেছেন। আপনার যদি প্রশ্ন করার হয় তো নবীকে প্রশ্ন করুন। কেন? কারণ আমার নবী বলেছেন পৃথিবীর মধ্যে মুসলমান জাতির মধ্যে ৭৩টা দল হবে, কুল্লুহুম ফিন্নার, সব যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটাই দল যাবে জান্নাতে। তো ভাবুন নবী নিজেই বলেছে যে মুসলমানের মধ্যে ৭৩টা দল হবে। আচ্ছা বলুন তো মুসলমান ধর্মের মধ্যে ৭৩টা দল যদি হয় তো ৭৩ রকমের কথা হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? ৭৩ রকমের মানুষ মানে ৭৩ রকমের কথা। তাহলে আপনাকে বাছাই করে চলতে হবে, নিজের উস্তাদ নিজের ইমামদেরকে ফলো করতে হবে যে আপনাদের গ্রামের ইমাম কোন মতপথ অবলম্বন করেছে। ৭৩ রকমের যখন দল, হ্যাঁ দলাদলি হওয়া এটা বেশ, এক থাকাটা বেশ নয়, দল তৈরি হওয়াটাই তো ভালো। আরে ভাই কোন জিনিসের মধ্যে দলাদল নাই, কোন জিনিসের মধ্যে দলাদল নয়, সব জিনিসের মধ্যে দলাদল আছে। শুধু মুসলমান ধর্মের মধ্যে দলাদল তা নয়। আপনি বলবেন মুসলমান মানে সব ঠিক, সব মুসলমানই একই, সব মুসলমানই সমান না। মুসলমান মানে যে সবাই সমান, সবই একই, তা ভুল। মুসলমান মানে জাহান্নামী হতে পারে, আবার মুসলমান মানে জান্নাতি হতে পারে। আচ্ছা বলুন তো সব মসজিদেই তো নামাজ হয়, সব মসজিদেই তো ইবাদত হয়, আজান হয়, সবই হয়, তাহলে সব মসজিদ সমান কি সমান না? না ব্রাদার, সব মসজিদেই তো ইবাদত আজান হয়, তবুও আমার নবী তিনার নিজের জীবনে একটা মসজিদকে ভেঙে দিয়েছিলেন। সে মসজিদটার নাম কি? মসজিদে জারার। মাইক্রোফোনকে বলতে যে ভাই বক্সে একটু সাউন্ড দিয়ে দাও, কষ্ট হচ্ছে বলছে। এই বক্স দুটোতে সামনে বক্সে সাউন্ড দিও না, এই বক্সে সাউন্ড বাড়াও না। তাহলে মসজিদ যদি সবগুলোই সমান হলো, তাহলে নবী নিজের জীবনে মসজিদ কেন ভাঙলেন? এর মানে বোঝা যাচ্ছে সব মসজিদে ইবাদত হয় না, কিছু কিছু মসজিদ নামে মসজিদ আমার আপনার নবীর যুগে। এটা সাউন্ড বাড়ানো হলো, নামে মসজিদ, শুধু নামে মসজিদ, মসজিদ খালি নাম, এটাই জাস্ট। কিন্তু ভিতরে কি চলতেছে জানেন? আমার নবীকে কিভাবে হত্যা করব, কিভাবে মুসলমান জাতিকে শেষ করব। ইহুদিরা মসজিদ বানিয়ে তার ভিতরে প্ল্যানিং করছে, চক্রান্ত করতেছে, ষড়যন্ত্র করতেছে। আমার নবী মদিনাতে নিজের বাড়িতে বসে বসে সবকিছু জানতে পেরে নিলেন। জোরে জোরে ব্রাদার, তাহলে আপনি একটা কথা ভাবুন,
গেটে লেখা আছে মসজিদ। আজকে মসজিদের ছাদ, মসজিদের দেওয়াল সবকিছু ঠিক আছে, মসজিদের মতন দেখতে লাগছে, কিন্তু ভিতরে চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলতেছে। ঠিক সেই রকম বর্তমান যুগেও টুপি দেখে, পাঞ্জাবি পাগড়ি জুব্বা দেখেও মুসলমান মনে হচ্ছে বলে একে প্রকৃত সাচ্চা মুসলমান ভাববে না। যেমন মসজিদ তো দেখে মনে হচ্ছিল যে মসজিদ, কিন্তু ভিতরে চলছিল ইসলামকে ধ্বংস করার প্ল্যানিং। ঠিক বর্তমান যুগেও প্রকাশ্যভাবে কেউ কাউকে লাগে যে মুসলমান, কিন্তু ভিতরে হচ্ছে ইহুদিদের দাদা। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না ভুল? আচ্ছা বলেন তো, সব নামাজিরাই কি জান্নাতি? যদি সব নামাজিরাই জান্নাতি হয়, তো আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা আল মাউন আল্লাহ পাক বলতেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল নামক এক জাহান্নামের একটা স্তর আছে, শাস্তির এক জায়গা, সেখানে মুসল্লিদেরকে শুধু ওখানে পাঠানো হবে, স্পেশাল শাস্তির জায়গা পাঠানো হবে। কাদেরকে? মুসল্লিদেরকে। এর মানে বোঝা যাচ্ছে সব মুসল্লিরা অন্তর থেকে নামাজ পড়ে না, কেউ কেউ লোক দেখানো নামাজ পড়ে। ওই সমস্ত মুসল্লিদেরকে দেওয়া হবে কোথায়? তো মুসল্লিদের মধ্যে যেমন কোয়ালিটি আছে, ভালো মুসল্লি খারাপ, মসজিদের মধ্যে যেমন কোয়ালিটি আছে, ভালো মসজিদ খারাপ, ব্রাদার ঠিক সেই রকম মুসলমান জাতির মধ্যেতেও খারাপ ভালো আছে। আর খারাপ ভালো কতটা? ৭৩টার মধ্যে ৭২টা খারাপ, একটা হচ্ছে ভালো। এই জন্য মুসলমান ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাতে এই ৭৩ রকম ৭৩ দলের ৭৩টা বক্তাই থাকবে, সব রকমের বক্তাই থাকবে। আপনাদেরকে ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া বলতে চাই, ইমামের সঙ্গে যোগাযোগ করবেন। ইসলাম এতটা সহজ নয়, ইসলাম এতটা সহজ নয় যে ১ ঘন্টার জালসা শুনে সবকিছু বুঝে যাবেন না। ইসলামকে সহজ তো ইনাদের কাছে 10 বছর পানি করে দিয়েছেন মাদ্রাসাতে পড়ালেখা করে। ইসলাম তো সহজ হবে আপনার ইমাম সাহেবের কাছে, 12 বছর ধরে বাইরে পড়ে মুফতি পাস করে এসেছে। ইসলাম তো সহজ হবে কারীদের কাছে, 7 বছর ধরে বাইরে পড়ে এসেছে। আর আপনি আজকে সংসার চালানোর জন্য, চাকরি নেওয়ার জন্য ব্রাদার মাস্টারি করলেন, ডাক্তারি পড়লেন, ইঞ্জিনিয়ারিং পড়লেন, আর আপনি ইসলামের বিষয়ে একটা বছর পড়লেন না, ডাক্তার মাস্টার হলেন, আর আপনাকে মনে হচ্ছে সবচাইতে বড় আপনি ইসলাম বুঝেন। কথা ঠিক কিনা ভাই? এই সমস্ত ব্যক্তিকে লাগে এরাই সবচাইতে, সব মাস্টার ডক্টর নয়, কিছু ব্যক্তি আছে। এই জন্য ইসলামকে যারা প্রকৃত পক্ষে বুঝে, তিনাদের দল হচ্ছে আলিম ওলামা। সুবহানাল্লাহ। আর মহব্বত বলুন সুবহানাল্লাহ। বাবাজি মিল্লাত ইসলামিয়া ব্রাদার, পৃথিবীর মধ্যে ব্রাদার বলতেছিলাম, তাহলে ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া মুসলমানদের মধ্যে ৭৩ দল, একটা জান্নাতি বাকি জাহান্নামী। বাবাজি মুসলমানদের দলের মধ্যে ৭৩টা দল, ৭৩ রকমের কথা পরে ব্রাদার আপনি ব্রাদার কনফিউজ হবেন না। ভালোভাবে ইমামদের মতামত নেবেন, কথা শুনবেন, কোন বক্তার ওয়াজ শোনা যায়, কোন বক্তাকে আনা যায়, এই ব্যাপারে ইমামের সঙ্গে ডিসকাস করবেন। বাবাজি আমি যে কথা আপনাদেরকে বলার জন্য ব্রাদার বলতেছিলাম, পৃথিবীর মধ্যে ব্রাদার প্রত্যেকটা নবী এসেছেন শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। শিক্ষাদাতাকে বলা হয় শিক্ষক, শিক্ষাদাতাকে বলা হয় শিক্ষক, শিক্ষা গ্রহণকারীকে বলা হয় ছাত্র। এ বাবাজি এতক্ষণ ধরে যে ঘুরালাম আপনাদেরকে, ৭৩ রকম, এক রকম যাবে, ৭২ রকম এদিকে যাবে, এত রকমের বক্তা, একলা ঘুরালাম কেন জানেন? এবার বলছি শুনে। বর্তমান যুগের একটা বক্তা, প্রায় বক্তা বলে যে নবী হচ্ছে অশিক্ষিত, আর নবী কোনটা, আলিফ কোনটা, বা কোনটা, তা কোনটা, সা জানতেন না। বলুন নাউজুবিল্লাহ। নবী আনএডুকেটেড, বাংলাদেশের মধ্যে ভাইরাল বক্তারাই বলে। আপনারা যদি বলেন যে মিথ্যা বলছেন, তো আসুন ইউটিউবে বার করে দেখিয়ে দেবো যে বক্তাই বলছে যে নবী মূর্খ। তাহলে ভাবুন, ও বক্তা পাগড়ি টুপি আমাদের মতন পরে স্টেজে ওয়াজ করতেছে, আর বলতেছে নবী আলিফ বা তা সা জানতো না, নবী অশিক্ষিত মূর্খ। আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের গ্রামে যে কলেজটা আছে, এই কলেজের মধ্যে যে কোনো একটা শিক্ষক, প্রধান শিক্ষক নয়, যে কোনো একটা সাধারণ শিক্ষককে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনি বলেন তো, সেই শিক্ষকটা শিক্ষিত হবে না মূর্খ হবে? জোরে বলেন, কি হবে? শিক্ষিত না মূর্খ? শিক্ষিত হবে। তাহলে আপনার সাধারণ একটা সামান্য গ্রামের একটা কলেজে সাধারণ একটা শিক্ষককে যদি শিক্ষিত হয়, মূর্খ না হয় কেন? সে যদি মূর্খ হতো, সরকার তাকে চাকরি দিত না, সে শিক্ষক হতে পারত না। তাহলে একটা সামান্য কলেজের শিক্ষক হতে গেলে যদি চতুর্দিক দিয়ে শিক্ষিত হয়, বিএড কমপ্লিট করে উচ্চ স্তরের পণ্ডিত হতে হয়, তো গোটা
হতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ। সামান্য একটা কলেজ ও স্কুলের প্রাইমারি হোক আর হাই স্কুল হোক, এখানকার শিক্ষক যদি মূর্খ না হয়, শিক্ষিত হয়, তাহলে নবীকে আপনি গোটা ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি কিভাবে মূর্খ হতে পারে? মূর্খ হবে ভাই? নবীর জ্ঞান আর আমাদের জ্ঞানের মধ্যে পার্থক্য আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আবার শুন বাবাজি, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, দিল্লির সবচাইতে বড় মুহাদ্দিস বাবাজি শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ইনি এমন একজন ব্যক্তি যিনি দিল্লির মধ্যে থেকে সচক্ষে নবীকে দর্শন করেছিলেন। এই শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি বলতেছেন, নবীর জ্ঞান আর উম্মতের জ্ঞানের মধ্যে কি পার্থক্য, কি তফাৎ, কি ডিফারেন্স কি বাবাজি? বিরাদার, আপনাদের গ্রামে বিরাদার পুকুর আছে কি নাই? পুকুর আছে? আপনাদের মধ্যে কে কে আছে বলেন তো যে প্রশান্ত মহাসাগর দেখেছেন সচক্ষে, একদম চামড়ার চোখে? আছেন কেউ? একজন ব্যক্তি হাত তোলেন যে হুজুর আমি প্রশান্ত মহাসাগর দেখেছি। নাই। কে কে কলকাতা দীঘা দেখেছেন বলেন তো? দেখেছেন? বাবা বাবা, দীঘা দেখেছেন। তাহলে কেউ কেউ এরকম মা বোনরা আছে আপনাদের কোথায় নিয়ে যায়নি স্বামীরা, তো আপনারাও দেখেন, একাই তো আর যেতে পারবেন না, হুজুররা নাই যারা কি করে দেখবেন? আর যাবেও না, হুজুরদেরকে বলবেন না যে নি চল, না কখনো না, দীঘার কাজ পর্যন্ত যাবেন না, এত ওখানে নোংরা হয়। আমি নিজেই তো যাইনি, তবু আপনাদেরকে ওখানকার এক্সপেরিয়েন্সটা বলতেছি, শুনেন ব্রাদার। দীঘা হোক, প্রশান্ত মহাসাগর হোক, আর আপনার গ্রামের পুকুর হোক, আমি তিনটা কথা বললাম। কেন বললাম শুনেন। আমি মেন আমার কিন্তু মাথায় আছে প্রশান্ত মহাসাগর। তো যারা প্রশান্ত মহাসাগর দেখেননি তারা দীঘাটাকে মনে করেন প্রশান্ত মহাসাগর, আর যারা দীঘা দেখেননি তারা আপনাদের গ্রামের পুকুরটাকে মনে করেন যে দীঘা। এটাই দীঘা আপনাদের চোখে। এবার শুনেন, যেটা পুকুর ওটাই দীঘা, যেটা দীঘা ওটাই প্রশান্ত মহাসাগর। বলেন প্রশান্ত মহাসাগরের এক সাইড থেকে আর এক সাইডে ডাঙা মাটি দেখা যায় না? শুধু পানি আর পানি, শুধু সামান্য দীঘাতে তো ওপারে যে কি মাটি না ডাঙা না বাড়ি না ঘর দেখা যায় না। তো প্রশান্ত মহাসাগর তো একটা এশিয়া উপমহাদেশের সবচাইতে বড় সাগর, তার কিভাবে আপনি মাত্রা, তার কিভাবে ডাঙা আপনি দেখতে পাবেন? পাবেন না। তো জগৎবাসী প্রশান্ত মহাসাগরের কুল কিনারা খুঁজে আপনি ইপার থেকে উপারে দেখতে পান না। আচ্ছা বলেন তো, এত বড় মহাসাগর, এত বড় সমুদ্র, এত বড় আজকে সামান্দার সমুদ্রের পানি, যার গভীরতার কোনো মুআজ্জাজ মাপকাঠি নেই, যার গভীরতার কোনো মাপা যায় না, কাউন্টিং করা যায় না, এই সমুদ্র থেকে একটা আকাশে উঠতে উঠতে একটা পাখি আসার পর তার ঠোঁটে এক ফোঁটা পানি তুললো। বলুন একটা পাখি প্রশান্ত মহাসাগর থেকে যদি এক ফোঁটা পানি তোলে, তো প্রশান্ত মহাসাগরকে কি কিছু যায় এসে যায়? যায় আসবে বাবাজি? প্রশান্ত মহাসাগর, এত বড় মহাসাগর থেকে একটা পাখি এক ফোঁটা পানি তুললে যেমন প্রশান্ত মহাসাগরের কোনো যাই আসে না। ওগো বাবাজি, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলতেছে, নবীর জ্ঞান আর উম্মতের জ্ঞানের পার্থক্য এটাই। প্রশান্ত মহাসাগর তো হচ্ছে নবীর জ্ঞান, আর গোটা পৃথিবীর স্টার্ট থেকে এন্ড পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত গোটা মানব জাতির জ্ঞান হচ্ছে ওই পাখির ঠোঁটার ন্যায়। পাখির ঠোঁটে তোলা এক ফোঁটা পানির ন্যায় গোটা সৃষ্টি জগতের মানুষের জ্ঞান, আর গোটা প্রশান্ত মহাসাগরের পানির ন্যায় আমার নবীজির জ্ঞান। জোরে বলে। যেমন নবীজির জ্ঞান উম্মতের জ্ঞান, যেমন প্রশান্ত মহাসাগরের কাছে পাখির ঠোঁটের পানির কোনো যায় আসে না, তেমন নবীর জ্ঞানের কাছে উম্মতেরও কোনো যায় আসে না। তাহলে আপনারা আমার বক্তব্য থেকে দুটো জিনিস বুঝলেন। কি? এক নম্বর হচ্ছে নবীগণদেরকে পৃথিবীতে কেন প্রেরণ করা হয়েছে? শিক্ষা দেওয়ার জন্য। আর দ্বিতীয় শিক্ষার তাৎপর্য কি এটা শুনলেন। এবার 3 নম্বরে আসেন বাবাজি। পৃথিবীর মধ্যে বেরাদার প্রত্যেকটা নবী জন্ম নিয়েছে না আকাশ থেকে টপকে পড়েছে? জোরে বলেন। জন্ম নিয়েছে না আকাশ থেকে একদম লাফিয়ে কুদিয়ে পড়েছে? ভাই বলেন, জন্ম নিয়েছে কিনা? স্বাভাবিক ভাবে যেরকম ভাবে আমি আমার মায়ের পেটে 9 মাস 10 মাস ছিলাম, তখন প্রত্যেকটা নবী তিনাদের মায়ের পেটে এরকম ছিলেন। আমরা যেমন
পৃথিবীতে আসার পর মায়ের দুধ পান করি, তেমন নবীগণরাও তিনারাও জন্মের পর মায়ের দুধ পান করেছেন। আমরা যেমন বাল্যকালে জন্মগ্রহণ করার যে ক্যাটাগরি, যে ফ্যাসিলিটি, ঠিক প্রত্যেকটা নবীরও পৃথিবীতে আসার গঠন, ধরন, সরণটাও সেই রকম ছিল। তবে নবীর জন্ম, নবীগণদের জন্ম আর আমাদের জন্মের মধ্যে পার্থক্য আছে। আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? বাবাজি, আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্ম আর আপনার জন্মের মধ্যে পার্থক্য আছে। কেন কেন কেন? কারণ বাবাজি, নবীজি যখন তিনার মায়ের পেটে ছিলেন, বাবাজি সাধারণত আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, মায়ের পেটটা ফুলা ফুলা ভাব লাগতো, ফুলা ফুলা ভাব লাগতো বাবাজি। কিন্তু আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার মায়ের পেটে যখন ছিলেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার পেটটা কিন্তু ফুলা ফুলা ভাব ছিল না বাবাজি। সাধারণত মায়ের পেটে যখন বাচ্চা আসে, নানান ধরনের ব্রাদার চিকিৎসা করতে হয়, নানান ধরনের টেস্ট নিতে হয়, নানান ধরনের ওষুধ খাওয়াতে হয়। কখনো পেটের ব্যথা বাড়ে, কখনো পেটের ব্যথা কমে, কখনো পেট মুচড়ে উঠে বাবাজি। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার মায়ের গর্ভে যখন ছিলেন, মা আমিনা বলতেছে আমার পেটে কোনো রকমের আঘাত হয়নি, কোনো রকমের যন্ত্রণা হয়নি, কোনো রকমের ব্যথা হয়নি, কোনো রকমের আঘাত হয়নি বাবাজি। নরমাল ভাবে বাচ্চা না থাকলে যেমন পেটটা লাগে, বাচ্চা না থাকলে যেমন পেটে কোনো যন্ত্রণা থাকে না, ঠিক মা আমিনার পেটে নবীজি থাকার সত্ত্বেও সেই রকম ব্রাদার মা আমিনা অনুভব করতে। জোরে বলে, মা আমিনা বলতেছে নবীজি পেটের মধ্যে, আমার নবী যেই দিন মা আমিনার গর্ভে গিয়েছেন, মানুষ সরাসরি মাটি দিয়ে তৈরি নয়, সরাসরি মাটি তৈরি আমরা কেউ মাটি সরাসরি মাটি দিয়ে তৈরি নয়, বীর্য থেকে তৈরি, নুতফা থেকে তৈরি। মায়েদের ডিম্বাণু আর পুরুষদের শুক্রাণু দুটোর সংস্পর্শে বাচ্চাদানি থেকে আমাদের অস্তিত্ব তৈরি হয়। তাহলে আমরা বীর্য নাপাক, রক্ত নাপাক, বীর্য নাপাক, নুতফা, ডিম্বাণু, শুক্রাণু এদিক থেকে তৈরি। কিন্তু আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি না ডিম্বাণু, না শুক্রাণু, না বীর্য, না নুতফা, আমার আপনার নবী নূর থেকেই তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মহব্বত বলুন সুবহানাল্লাহ। अब এটা দলিল কি? আল্লাহ পাক বাবাজি কুরআনের মধ্যে বলেছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছে নিশ্চয় আমার আপনার নবী পৃথিবীর মধ্যে নূর হিসাবে আবির্ভূত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি নূর, এই যে সূরা কুরআনের মধ্যে এই যে নূর শব্দটা এসেছে, এই নূর বলতে যত তাফসীর আছে সমস্ত তাফসীর কারকদের ঐক্য, সমস্ত তাফসীর কারকদের একটাই মত যে কুরআনের মধ্যে কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূর বলতে নবীকে বোঝানো হয়েছে আর কিতাব বলতে কুরআন শরীফকে বোঝানো হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজি তিনার মায়ের পেটে ছিলেন যখন, আর আমরাও যেভাবে থাকি দুটোর মধ্যে পার্থক্য আছে কি নাই? জোরে বলেন হ্যাঁ না? বাবাজি মিল্লাত ইসলামিয়া এবার শুনেন ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আব্দুল নাঈম রাহমাতুল্লাহ আলাই, তিনি ব্রাদার দালাইলুন নবুওয়া, আরবি ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া হাদিস শাস্ত্রের একটা বিশাল ব্রাদার সনদ সম্মত সহিহ একটা কিতাব, সেই কিতাবটির নাম হচ্ছে দালাইলুন নবুওয়া। বাবাজি এই কিতাবটির মধ্যেতে, এই কিতাবটির লেখক বাবাজি তিনি সনদ সহকারে একটি হাদিস উল্লেখ করেছেন, যে হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। বাবাজি তিনি বলতেছে আমার আপনার নবীজি যখন আব্দুল্লাহর কাছ থেকে মা আমিনার সঙ্গে বিবাহ হয়, মা আমিনার সঙ্গে বিবাহ হবার পর হযরত আব্দুল্লাহর কাছ থেকে ব্রাদার নূরটা যখন মা আমিনার পেটে ট্রান্সফার হয়ে যায়, যেই দিনটাতে ট্রান্সফার হয়ে যায় সেই দিনটা খুবই বরকতপূর্ণ দিন ছিল, সেই দিনটা খুবই ব্রাদার রহমতপূর্ণ দিন ছিল। কেন কেন কেন? কারণ আরবের মধ্যে সেই দিনটাতে প্রত্যেকটি পশুদেরকে, ব্রাদার আপনার বাড়িতে গরু আছে, আপনার বাড়িতে ছাগল বকরি আছে, আপনার বাড়িতে ভেড়া দুম্বা আছে, বলুন তো ব্রাদার গরু ছাগল কি কথা বলতে পারে মানুষের মতন? ভেড়া দুম্বা কি মানুষের মতন কথা বলতে পারে? না না না, পারে না। কিন্তু দালাইলুন নবুওয়া কিতাবের মধ্যে লিখতেছে যেই দিন আমার নবীজি হযরত আব্দুল্লাহর কাছ থেকে তার মা নবীজির মা আমিনার পেটে ট্রান্সফার হয়েছে, সেই দিনটাতে গোটা আরবের বুকে প্রত্যেকটি
পশু এবং পক্ষীদের জবানটা মানুষের মতন হয়ে গেছে। আল্লাহ পাক সকল পশুদেরকে মানুষের মতন বাক শক্তি দান করেছে, মানুষের মতন কথা বলার শক্তি ক্ষমতা দান করেছে, এতটা ক্ষমতা শক্তি দান করেছে বিরাদার যে পশু পক্ষীরা এক অপরকে বলা বলি করতেছে, স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন, ওয়েলকাম, মারহাবা মারহাবা। আজকে গোটা বিশ্ব জগতের রাজা নবী মুস্তাফা মা আমিনার গর্ভে ধারণ করলেন। জোরে বলেন ভালোভাবে 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 ये जाने जमाना 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 ভালোভাবে ये जाने जमाना मुस्तफारी মা তো আর কেউ হবে না। জোরে বলেন ভালোভাবে ये जाने जमाना 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 मुस्तफारी মা তো আর কেউ হবে না, মুস্তাফারি মা তো আর কেউ হবে না। হাজিরাতে আদম থেকে ঈসা সবার উম্মত নবী তুমি ভরসা। প্রত্যেকটি মানুষের জন্ম আর নবীর জন্ম খালি পার্থক্য দেখুন। আপনারা একটু এইদিকে কান দিন, হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ। ঘুম ধরছে নেই গো? ঘুম ধরছে? মনে তো হচ্ছে আপনারা ঘুমেন দিয়েছেন। আপনারা বলছেন হুজুর জোরে সুবহানাল্লাহ বলতে বলেন না, সারা দিন খেটেছি, আজ গরু জবাই করেছি, খালি আপনি বলি যান আমরা সব শুনছি। আর মা বোনরা তো বলতেছে কোনো ব্যাপারই নাই, দেন ঘুমটা আমি বসিয়ে গেছি, কোনো ব্যাপার নাই, চিল্লান আপনি যত চিল্লান নাকি। अब माँ কথা বলুন সুবহানাল্লাহ। अब নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আব্দুল্লাহর কাছ থেকে মা আমিনার পেটে গেলেন, সেই দিন ব্রাদার পশু পক্ষীরা এক অপরের মানুষের ভাষাতে কথা বলতেছে যে স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন, মারহাবা। আজকে নবী আব্দুল্লাহ তিনার পিতার কাছ থেকে মা আমিনার গর্ভে ধারণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার তাহলে নবীর জন্ম আর আমাদের জন্ম যদি এক না হয় তাহলে নবী আর আমরা কি এক হব? জোরে বলেন এক হব? কখনোই না। এবার শুনুন আগে বাবাজি, হযরতে মা আমিনা বলতেছে আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে মা আমিনার গর্ভে ছিলেন, প্রত্যেক মাসে মাসে 9 মাস পর নবী পৃথিবীর মধ্যে এসেছে। প্রত্যেক মাসে মাসে একটা করে পয়গম্বর, একটা করে নবী মা আমিনার বাড়িতে আসতেন এবং মা আমিনাকে আমার নবীজির পৃথিবীতে আসার সুসংবাদ আমিনা মা আমিনাকে শোনাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম যখন মা আমিনার গর্ভে প্রথম মাস নবীজি ধারণ করে রয়েছেন, প্রথম মাসে হযরতে আদম আলাইহিস সালাম আসার পর বলতেছে মা আমিনা তুমি ভাগ্যবতী নারী। কেন? কারণ তোমার গর্ভে গোটা বিশ্ব জাহানের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি শুনেন, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার যখন গর্ভে ছিলেন তখন মা আমিনা কুয়ো থেকে পানি তুলতেন। এখনকার যুগের মতন তো তখনকার যুগ উন্নতি যুগ নয় যে সুইচ টিপে দিলেন আর মোটরে পানি চলে আসলো। তখন কুয়োতে দড়ি ফেলে, বালতি ফেলে, পাত্র ফেলে পানি তুলতে হতো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মা আমিনা তার পেটে রেখেছিলেন, মা আমিনা কুয়োতে পানি তোলার জন্য যেতেন তো কুয়োর পানি অটোমেটিক্যালি কুয়োর মুখোমুখি চলে আসতো, দড়ি ফেলে টানার প্রয়োজনই হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনা যখন রাস্তা দিয়ে হাঁটতেন, নবীজি পেটে আছেন, তো গরম যে বালি, মরুভূমির বালি, গরম মরুভূমির বালিগুলো ঠান্ডাতে পরিণত হয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পাথর যখন পায়ের সামনে পড়তো তখন পাথরগুলো মোমের মতো নরম হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি পৃথিবীতে এখনো আসেননি, মা আমিনার গর্ভেই আছেন আর এই সমস্ত অলৌকিক ঘটনাগুলো ঘটতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, আমার নবীজির নাম হবে মোহাম্মদ আর তিনার আরেকটা নাম হবে আহমদ। এই মোহাম্মদ আর আহমদ নামক পৃথিবীতে নবী শেষ নবী হয়ে জন্মগ্রহণ করবে, তার জন্য আরববাসীদের মধ্যে যারা আহলে কিতাব, যারা ইহুদি, তারা মনে মনে চিন্তা করলো পৃথিবীতে শেষ নবী জন্মগ্রহণ করবে, তার তো নাম হবে মোহাম্মদ। হতে পারে আমরা আরববাসী, চল আমাদের ছেলেদের নাম মোহাম্মদ রাখি, তাতে যেন আমাদের ছেলেটাই মোহাম্মদ হয়ে যায়। বিরাদার
আরবের মধ্যেতে 6টা বাপ বা 6টা মা, 6টা ফ্যামিলিতে, 6টা পরিবারে 6টা ছেলের নাম মোহাম্মদ রেখেছিল। এই আশাতে যে নবীর নাম তো মোহাম্মদ হবে, তো আরবের 6টা পরিবার ভেবেছিল মোহাম্মদ নাম নিজেদের ছেলেদের নাম রাখি, তাতে হতে পারে আমাদের ছেলেটাই মোহাম্মদ হয়ে যেতে পারে। একজন নাম হচ্ছে জব্বার হোসেন, গ্রাম কুন্দুনা, 500 টাকা দান করেছে। আর একজন হচ্ছে সরফরাজ হুসাইন নোছুয়াপাড়া, 1000 টাকা দান করেছে। আর একটা হচ্ছে কি গো, পাকিস্তান নাকি, পুসিউর রহমান, গ্রাম শ্রীরামপুর, নগদ 500 টাকা দিয়েছে। মুখলেসুর রহমান, এটা কি মিরাপুর, 1000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, দান করা আপনাদের সকাল থেকে শুনতেছি, খুব ভালো। আল্লাহ পাক আপনারা সকলের ব্যবসা বাণিজ্যতে বরকত দান করুক। আরো দান করতে পারলে আরো ভালো, যত দান করবেন তত ভালো, তত আরো জালসা বড় হবে, বলুন ইনশাআল্লাহ। আর তত ওয়াজ শুনেন, বলেন মা আমিনার পেটে আসার পর বলুন বরকত হচ্ছে কি হয় না, রহমত ছড়ছে কি ছড়ে না। আমার নবীজির পৃথিবীতে আসার বরকত দেখুন। মাজেদার রহমান, গ্রামের নাম ফাহিল্লা, ফুজলাপুর, কটা দিয়েছে? 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। ব্রাদার, আল্লাহ পাক ইনাদের সকলের দানকে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবীজির জন্মের পর নাম হবে মোহাম্মদ, কথা ঠিক কিনা? আপনারা বলেন না, নবীজির নাম কটা? তো জাতি নাম হচ্ছে 2টো, আর গুণবাচক নাম তো হাজার হাজার। মাদারিজুন নবুয়াতের মধ্যে উল্লেখিত রয়েছে নবীর নাম 1000টা। আপনাদের নাম কটা হয়? 1টো, 2টো, 3টে। আর আমার নবীজির নাম হচ্ছে 1000টা গুণবাচক নাম, কিন্তু জাতি নাম নিজস্ব নাম 2টো, একটা কি মোহাম্মদ আর আহমদ। কুরআনের মধ্যে নবীর নাম মোহাম্মদ এটা 4 জায়গাতে আছে, আর আহমদ এটা 1 জায়গায় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কথা বলেন, আপনার বাড়িতে সন্তান জন্ম নেওয়ার পর আপনার ছেলে মেয়ের নাম কে রাখে? বাপ, মা, দাদা, দাদি, নানা, নানি, এরাই তো? বা ইমাম সাহেব, মৌলভী সাহেব, মুফতি? আমার আপনার নবীজির পৃথিবীতে পদার্পণ হয়েছে, আগমন ঘটেছে, জন্ম হয়েছে, তো নবীজির নাম কে রেখেছেন? নানা, নানি, দাদা, দাদি, চাচা, চাচি? না, আল্লাহ পাক স্বয়ং আমার নবীজির নাম মোহাম্মদ রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবীজি নাম কে রেখেছেন বললাম? জোরে বলেন কে? আল্লাহ তাআলা আমার নবীজির নাম রেখেছেন। আচ্ছা বলেন তো বাবাজি, আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মোহাম্মদ আর আহমদ, এই যে 2টি নাম, তো নবীর মূলত জমিনি নাম হচ্ছে মোহাম্মদ, আর আসমানি নাম হচ্ছে আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আসমানে কি নাম আছে? আসমানে নবীকে, নবীর নামের কোন নামের চর্চা হয়? আহমদ। আর জমিনে আমরা সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ। এই মুহাম্মদ জমিনি নাম হচ্ছে মুহাম্মদ। আসমানে কি নাম? আহমদ। আর জমিনে কি নাম বললাম? আচ্ছা, আহমদ শব্দের অর্থ কি আর মুহাম্মদ শব্দের অর্থ কি জানেন? আহমদ হচ্ছে ইসমে তাফজিল, এর অর্থ হচ্ছে সবচাইতে বেশি প্রশংসাকারী, আর মুহাম্মদ হচ্ছে ইসমে মাফউল, এর অর্থ হচ্ছে যার সবচাইতে বেশি প্রশংসা করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মহব্বতে বলুন প্রশংসাকারী মানে আমি বক্তব্য দিচ্ছি, আর মানে আমি বক্তব্যকারী, মানে বক্তব্য রাখনেওয়ালা, আমি বক্তব্যকারী। আল্লাহর প্রশংসা করছি মানে আল্লাহর প্রশংসাকারী আমি। তো যে করে তাকে বলা হয় প্রশংসাকারী, তাকে আরবিতে বললে আহমদ, আর যার করে তাকে বলা হয় মুহাম্মদ। আল্লাহর আসমানে যখন নবী বেরাদার নূর হিসাবে ছিলেন তখন ছিলেন আহমদ, আর জমিনে যখন জন্মগ্রহণ করলেন তখন নাম হয়ে গেল মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 2টো নামের অ্যাডজাস্ট দেখুন, লিঙ্ক দেখুন। গোটা সৃষ্টি জগতের পূর্বে
আল্লাহ পাক আমার আপনার নবীকে নূর হিসাবে তৈরি করে রেখেছিলেন। আমার নবীর অস্তিত্ব দুটো, একটা নূরানি অস্তিত্ব আর একটা জিসমানি অস্তিত্ব, একটা শারীরিক অস্তিত্ব আর একটা রূহানি বেরাদার নূরময় অস্তিত্ব। যতদিন নবী পৃথিবীতে আসেননি ততদিন নবী নূর হিসাবে ছিলেন, আর যেই দিন নবী পৃথিবীতে আসলেন তেমন রক্ত চামড়া মানবের আকৃতিতে মানব বেশে পৃথিবীতে আসলেন। সুবহানাল্লাহ। নূর হিসাবে যখন আসমানে ছিলেন তখন ছিলেন আহমদ বলে, আর ব্রাদার যখন বাশারি সূরাতে মানবী আকৃতিতে দুনিয়াতে আসলেন তখন থেকে হলেন মুহাম্মদ। বাবাজি এবার আপনারা জানেন ব্রাদার, আসমানে নবী নূর হিসাবে ছিলেন তখন ছিলেন আহমদ, জমিনে আসলেন হয়ে গেলেন মুহাম্মদ। আহমদ মানে কি? প্রশংসাকারী, প্রশংসাকারী, সবচাইতে বেশি প্রশংসাকারী। বাবাজি এই দেখুন আহমদ শব্দের অর্থ কি? সবচাইতে বেশি প্রশংসাকারী। নবীর নাম হচ্ছে আহমদ মানে নবী সবচাইতে বেশি প্রশংসাকারী। ওগো নবী আপনি আসমানের মধ্যে সবচাইতে বেশি প্রশংসাকারী বলে বিখ্যাত। কার প্রশংসা আপনি করেছিলেন? কার প্রশংসা আপনি করেছিলেন? তো আমার নবীজি আসমানের মধ্যেতে আল্লাহর প্রশংসা করেছিলেন, আল্লাহর প্রশংসা করেছিলেন। বাবাজি আসমানের মধ্যেতে বহু ফারিস্তা রয়েছে, জিবরিল ফারিস্তা, মিকাইল ফারিস্তা, ইসরাইল ফারিস্তা, ইসরাফিল ফারিস্তা, কাররাবাইন ফারিস্তা, মুকাররাবাইন ফারিস্তা, কাতেবিল ফারিস্তা, আরো অনেক ফারিস্তা, আরশ বহনকারী ফারিস্তা, লৌহ কালাম বহনকারী ফারিস্তা। এ মুসলমান, আকাশের মধ্যে যত মাখলুকাত আছে, যত সৃষ্টি আছে, সব সৃষ্টি কিন্তু আল্লাহর প্রশংসা করে। আল্লাহ পাক কোরআনের মধ্যেতে পাঁচটি সূরার প্রথম নম্বর আয়াতে, এক নম্বর সূরা, সূরার নাম সূরা হাসর, দুই নম্বর সূরা, সূরার নাম সূরা জুমআ, তিন নম্বর সূরা, সূরার নাম সূরা সাফ, চার নম্বর সূরা, সূরার নাম সূরা তাগাবুন। বাবাজি এই 4-5টি সূরার প্রথম নম্বর আয়াত পড়বে, আল্লাহ পাক বলতেছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াত, অর্থাৎ আকাশের মধ্যে যা কিছু আছে সবকিছুই আল্লাহর প্রশংসা করে। বাবাজি আকাশের মধ্যে তো সবকিছুই আল্লাহর প্রশংসা করে, কিন্তু আকাশের মধ্যে কে সবচাইতে বেশি আল্লাহর প্রশংসা করে? তো বেরাদারনে মিল্লাত ইসলামিয়া আকাশের মধ্যেতে সবচাইতে বেশি যদি আল্লাহর প্রশংসা করেছেন তিনি হচ্ছেন আমার আপনার নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। নুরেশ আলী বারুসডাঙ্গা 1000 টাকা দিয়েছেন, আল্লাহ পাক তার দানকে কবুল করুন। বাবাজি আসমানে নবী যখন ছিলেন তখন আহমদ মানে সবচাইতে বেশি, সবচাইতে বৃহত্তম, সবচাইতে বেশি প্রশংসা করেছেন আল্লাহর। আচ্ছা বলেন তো আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ফাজকুরুনি আযকুরকুম, অর্থাৎ বান্দারা তোমরা আমাকে স্মরণ করো। আল্লাহ পাক বলতেছে বান্দা তোমরা আমাকে যদি একবার স্মরণ করো তো আমি তোমাদেরকে 10 বার স্মরণ করব। তোমরা যদি আমাকে একবার যে কোনো একটা সভাতে স্মরণ করো, জালসাতে স্মরণ করো, তো তোমরা তো জালসাতে সবাইকে মিলে একবার আমাকে স্মরণ করলে, কিন্তু আমি ফারিস্তাদের সভাতে তোমাদেরকে নিয়ে আলোচনা করব। বাবাজি তাহলে আল্লাহর আপনি প্রশংসা করলে বদলা স্বরূপ আল্লাহ আপনার বেরাদারনে মিল্লাত ইসলামিয়া নাম উচ্চারণ করতে থাকে, আল্লাহ আপনাকে স্মরণ করতে থাকে। তো ভাবুন আমার নবীজি আসমানের মধ্যে সবচাইতে বেশি, সবচাইতে বৃহত্তম, সবচাইতে বৃদ্ধি আল্লাহর প্রশংসা করেছে। যখন আল্লাহ পাকের নবী সবচাইতে বেশি আসমানে নবীজির প্রশংসা করেছেন, যখন নবী আসমান থেকে নূর হয়ে পৃথিবীতে মানবের আকৃতিতে আসলেন তখন সবচাইতে বেশি আল্লাহ পৃথিবীর মধ্যে নবীর প্রশংসাকে উচ্চ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানে আল্লাহর প্রশংসা সবচাইতে বেশি নবী করেছিলেন, তাই জমিনে নবীর সবচাইতে বেশি প্রশংসা আল্লাহ উচ্চ করে দিলেন। এই জন্য এই জমিনে নবীজির যতটা প্রশংসা হয় কোন অন্য নবীর প্রশংসা হয়নি। আদম নবীর ততটা প্রশংসা হয়নি, নূহ নবীর ততটা প্রশংসা হয়নি, পৃথিবীতে কোনো পয়গম্বর ও নবী রাসূলদের ততটা প্রশংসা হয়নি যতটা প্রশংসা আমার নবীর হয়েছে বা হচ্ছে বা হবে। সূরা বলুন সুবহানাল্লাহ। তাই নবীর প্রশংসা হচ্ছে, তার জন্য নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ মানে যার প্রশংসা করা হয়, তার মানে নবীর প্রশংসা এই দুনিয়াতে হচ্ছে, হয়েছে, হবে। কেন?
তার কারণ নবী অলরেডি আগে রুহানি অবস্থায় নূর অবস্থায় আল্লাহর প্রশংসা করেছেন। আল্লাহ আর নবী, ও আল্লাহ বলতেছেন নবী, কোন মানুষ আমার প্রশংসা করুক বা না করুক, আপনি আমার প্রশংসা করবেন, আর আমি আল্লাহ আপনাকে কেউ মানুক বা না মানুক, আমি মেনে আপনার প্রশংসা করতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনারা মিলাদুন নবী নিয়ে বহু মানুষ প্রশ্ন করে, মিলাদুন নবী পালন করা যাবে না, মিলাদুন নবী আজকে মুআজ্জাজ করা যাবে না। তো আপনার বলাতে কি নবীর প্রশংসা মিলাদুন নবী করা বন্ধ হয়ে যাবে? জোরে বলুন, হয়ে যাবে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে, ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীর প্রশংসা, নবীর মর্যাদা, নবীর স্মরণকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি। আল্লাহ নবীর প্রশংসা উঁচু করেছেন। জগৎবাসী এমন কেউ আছে যে নবীর প্রশংসা কমাতে পারবেন? জোরে বলেন, কেউ আছে? আছে নাই। এইজন্য বেরাদার একজন কবি খুব সুন্দরভাবে বলতেছে, মহব্বতে বলেন সুবহানাল্লাহ, আর মহব্বতে বলেন সুবহানাল্লাহ। নুরি নাবিজি আমিরা তোমায় ভুলতে পারি না, নুরি নাবিজি আমিরা তোমায় ভুলতে পারি না, যারে আম্মা আমিনা গো জাহান দুদি মাহালিমা, যারে আম্মা আমিনা গো জিনার দুদি মাহালিমা, নুরি নাবিজি আমিরা তোমায় ভুলতে পারি না, জিনারে আম্মা আমিনা গো জিনার দুদি মাহালিমা। তিনি জন্ম নিলেন মা আমিনার ঘরে, ফারিসি তারা আসে সেই ঘরে, তুমি সিরাতে রাসূল মারিফা তেরি বুলবুল, তুমি সিরাতে রাসূল মারিফা তেরি বুলবুল, তোমার দোয়া কবুল করিতে খোদা দেরি করে না। যারা বলেন তোমার আম্মা জিন্দাবাদ। ব্রাদার, আমার নবীজির জন্ম আর আমাদের জন্মের মধ্যে পার্থক্য আছে কিনা? যেটা বলেন এই মহব্বতে বলেন। আচ্ছা, নবীজির জন্ম কোন শহরে, কোন গোত্রে? তো আপনারা তো বলবেন নবীর জন্ম কোন বংশে হয়েছে? কুরাইশ বংশে। নবীজির জন্ম কোন দেশে হয়েছে? আরবের দেশে। আরব দেশে কিনা? আপনারা হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন নবীজিকে আল্লাহ এই ভারতবর্ষে পাঠাতে পারতেন, পাকিস্তানে পাঠাতে পারতেন, বাংলাদেশে পাঠাতে পারতেন। তো এগুলো তো দেশ বিভাগ হয়েছে, দেশ ভাগ হয়েছে। তাহলে আপনাকে বলতে চাই, নবীকে ইউরোপে আল্লাহ প্রেরণ করতে পারতেন, এশিয়াতে প্রেরণ করতে পারতেন, আফ্রিকাতে প্রেরণ করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক নবীকে কোন দেশ কান্ট্রিতে না প্রেরণ করে আরব দেশে কেন প্রেরণ করলেন? তো এটা বুঝতে গেলে আরবের একটা ম্যাপ বুঝতে হবে। আরব কাকে বলে শুনেন। আরব এমন একটা দেশ যার চতুর্দিকে পানি, একদিকে ফুরাত নদী ঘিরে বসে আছে, আর তিন দিকে অন্যান্য ভূমন্ত সাগর, লোহিত সাগর। এই সাগরে আরবকে পুরো চতুর্দিক দিয়ে ঘিরে আছে, তার জন্য বলা হয় জাজিরাতুল আরব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরব এমন একটা দেশ, এশিয়া, ইউরোপ আর আফ্রিকা, এই তিনটি দেশের মিডিলে আরব রয়েছে। এশিয়া, আফ্রিকা, ইউরোপ, এই তিনটি দেশের মিডিলে মাঝে মধ্যে আরব অবস্থিত রয়েছে। অতএব আরব এমন একটা দেশ যে আরবের দক্ষিণ প্রান্তে সিরিয়া অবস্থিত, আরবের উত্তর প্রান্তে ফার্স শহর অবস্থিত, আরবের বিভিন্ন প্রান্তে অন্যান্য দেশ, যেমন বললাম আপনাদেরকে দক্ষিণে সিরিয়া আছে, শাম আছে, তারপরে পশ্চিমে আরবের পশ্চিমে বেরাদার লোহিত সাগর আছে, আরবের পূর্বে ফার্স এই শহরগুলো আছে, জর্ডান আছে। তো আরব তিনটি বড় বড় মহাদেশ, এশিয়া, আফ্রিকা, ইউরোপের মিডল পজিশনে আছে। আরবকে মূলত 8 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে বললাম? 8 ভাগে। হিজাজ, ইয়ামান, হাজরে মউত, নাজদ, আহকাব, মাহরা,
এরকম ভাবে 8টা দেশে গোটা আরবটাকে ভাগ করা হয়েছে, মানে আরবের মধ্যে আবার আরবটাকে 8 ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে একটা হলো হিজাজ, এই হিজাজের মধ্যেই আছে মক্কা, মদিনা, উহুদের পাহাড়, বদরের প্রান্তর, হুনাইনের প্রান্তর, ফিদাকের প্রান্তর, তারপরে গাদিরে খুম, ইয়ামাম, প্রায় এই হিজাজের মধ্যে অবস্থিত। আরবকে মূলত 8টা খণ্ডে বিভক্ত, 8টা দেশে বিভক্ত, তার মধ্যে একটা হিজাজ। হিজাজ দেশটাতে মক্কা এবং মদিনা। এই হিজাজ দেশের মক্কার প্রান্তরে আমার নবীজি পৃথিবীতে এসেছেন। তো মুসলমান একটা কথা বলেন তো, বাইরে থেকে বাংলাদেশ থেকে কোনো মানুষ যদি আসে যে পশ্চিম বাংলাটা একটু ঘুরবো, তো বাইরে বাংলাদেশের মানুষ যদি পশ্চিম বাংলা ঘুরতে চায়, তো তার রাত্রে থাকার জন্য কোন জায়গাটা বিশ্রাম নেওয়ার জন্য বেস্ট হবে বলেন তো? গোটা পশ্চিম বাংলা ঘুরবে, তো আমার তো মনে হচ্ছে যে যদি সে পুরো পশ্চিম বাংলা ঘুরে দেখতে চায় তাহলে তাকে মালদার মধ্যে থাকতে হবে। কারণ মালদা থেকে ওইদিকে গেলে বীরভূম কাছে, এদিকে মুর্শিদাবাদ কাছে, এদিকে দক্ষিণ দিনাজপুর কাছে, এদিকে উত্তর দিনাজপুর কাছে, রায়গঞ্জ কাছে, মিডিল পজিশনে মালদা। মালদার চতুর্দিকে বীরভূম, চতুর্দিকে মুর্শিদাবাদ, চতুর্দিকে দক্ষিণ দিনাজপুর, চতুর্দিকে উত্তর দিনাজপুর। তাহলে একটা মানুষের সুযোগ হবে, সুবিধা হবে এমন এক জায়গাতে থাকলে যে জায়গা থেকে চতুর্দিকে সব দেশগুলোতে যেসে একটু কাজ হবে। তো মালদাই এমন একটা উদাহরণস্বরূপ এটা বলতেছি জায়গা, যে জায়গা থেকে বীরভূমও কাজ হবে, মুর্শিদাবাদও কাজ হবে, দক্ষিণ দিনাজপুরও কাজ হবে, বালুরঘাটও কাজ হবে, দিনাজপুরও কাজ হবে। তার জন্য মালদাটাকেই বাংলাদেশের এই মানুষটা বিশ্রাম নেওয়া থাকাটা চয়েস করলেন। ঠিক সেই রকম আরবে নবীকে কেন প্রেরণ করলেন? এটাই কারণ যে আরব হচ্ছে এমন একটা দেশ, গোটা পৃথিবীর মধ্যে মিডিল পজিশনে আরব দেশটাই অবস্থিত রয়েছে। আর গোটা পৃথিবীর মধ্যে আরব শহরটাই মিডিল বরাবর অবস্থিত রয়েছে। শুনেন, এশিয়া আফ্রিকা ব্রাদার, এশিয়া আফ্রিকা, তারপরে ইউরোপ, এই শহরগুলোর মিডিল পজিশনে আরব আছে। নবীকে তো শিক্ষা দেওয়ার জন্য প্রেরণ করলেন আল্লাহ, তাই নবীকে এমন জায়গাতে প্রেরণ করা উচিত যে জায়গা থেকে ইউরোপ কাছে হবে, আফ্রিকা কাছে হবে, জর্ডান কাছে হবে, আমেরিকা কাছে হবে, অন্যান্য দেশ কাছে হবে, সব দেশ কাছে হবে। তো আল্লাহ পাকের চাইতে আর কে বেশি জানে? আরব শহরটাই মিডিল, যেখান থেকে ইসলাম ছড়ানোটা, ইসলামের শিক্ষা দেওয়াটা সহজ হবে। তার জন্য আমার আপনার নবীকে আরব দেশের, আরব কান্ট্রিতে প্রেরণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আরব দেশে আমার আপনার নবীকে মনুওয়ারা খাতুন বারোসডাঙ্গা একটি বুখারী শরীফের দাম 1000 টাকা দান করেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ পাক ইনার দানকে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি, মিল্লাত ইসলামিয়া বেরাদার, ও মিল্লাত ইসলামিয়া, নবীজি পৃথিবীর মধ্যে বেরাদার জন্মগ্রহণ করেছেন। বেরাদার আরবি মাস হচ্ছে রবিউল মাস, তারিখ হচ্ছে 12, ইংরেজি হচ্ছে 20 তারিখ, মাস হচ্ছে এপ্রিল মাস, 20 এপ্রিল। আর বেরাদার এখন চলছে 2025। নবী যেই দিন জন্মগ্রহণ করেছে সেটা হচ্ছে 571 খ্রিস্টাব্দ, কেউ কেউ বলেছে 570। তাই 571 খ্রিস্টাব্দের 20 এপ্রিল 12 রবিউল আউয়ালে নবীজি পৃথিবীর মধ্যে আসলেন। বাবাজি, নবী পৃথিবীতে আসার করে নবীজির বরকতে কি কি হয়েছিলেন জানেন? বাবাজি, নবীর বরকত এতটা, নবীর রহমত এতটা যে নবী আসার কারণে বেরাদার মিল্লাত ইসলামিয়া পার্স বলি একটা দেশের নাম আপনাকে বললাম। এই পার্স দেশের মানুষরা নবী যখন আসে, পার্স দেশের মানুষরা নবীর আসার আগে আগুনের পূজা করত। কিসের পূজা বলেন? আমার নবী পৃথিবীতে আসার কম বেশি 450 বছর আগে নবী আসা বন্ধ হয়ে গেছে। হযরত ঈসা নবীর 450 বা 500 বছর পর নবী পৃথিবীতে জন্ম নিলেন। তো আমার নবীর কমপক্ষে 400 বছর ধরে কোন নবী আসেনি। তো কোন গ্রামে যদি কোনদিন কোন আলেম না যায়, মাওলানা না যায়, মুফতি না যায়, ওয়াজ না হয়, জলসা না হয়, মিলাদ যদি না হয়, তো সেই গ্রামের মানুষ পথভ্রষ্ট গুমরা হবে কি হবে না? হবে কি হবে না? হবে। তাহলে কোন গ্রামের মধ্যে আলেম মাওলানা যদি না যায়,
সেই যেমন গ্রামটা যেমন পথভ্রষ্ট হয়ে যায়, ঠিক আরবের মধ্যেতে ব্রাদারনে মিল্লাত ইসলামিয়া 400 থেকে 450 বছর পর্যন্ত কোন নবী আসেননি। তার জন্য পুরো আরবের মানুষরা কেউ মূর্তি পূজা, কেউ অগ্নি পূজা, কেউ আগুনের পূজা, কেউ সূর্য পূজা, কেউ চন্দ্র পূজা, বিভিন্ন পূজায় লিপ্ত হয়ে গেছিল। আমার আপনার নবীজিকে এমন একটা সময়কালে প্রেরণ করেছে যখন আরবের মানুষ কুফর, শিরক, বেদাত, ভ্রান্ত কাজে মগ্ন ছিল। আজ মা বোনরা আপনাদেরকে বলি, মা বোন আপনাদের মর্যাদা আজ এতটা শুনেন, নারীদের মর্যাদা, মায়েদের মর্যাদা কতটা উচ্চ আল্লাহ করে দিয়েছে যে যখন কোনো মেয়ে হিসাবে জন্ম নেবে তখন সে হবে রহমত। যখন কোনো সেই মেয়েটাই জন্ম নেওয়ার সময় রহমত, জন্ম নেওয়ার সময় রহমত, তাকে যদি কেউ বিয়ে করে বাড়ি নিয়ে যায় তো স্বামীর জন্য সেই মেয়েটাই হয়ে যাবে নেয়ামত। আবার সেই বিবাহিত মেয়েটাই যদি মা হয়ে যায় তাহলে তার পায়ের নিচে হয়ে যায় জান্নাত। নারীদের এতটা মর্যাদা, পায়ের নিচে জান্নাত। যখন মা হয়েছে, স্ত্রী হিসাবে বাড়ি এসেছেন তখন নেয়ামত, আর মেয়ে হিসাবে যখন জন্ম নিয়েছেন তখন হয়ে গেছে রহমত। তাই নারীদেরকে রেসপেক্ট করতে শিখুন, রেসপন্স করতে শিখুন। অত্যন্ত নারীদেরকে ইনাদের মর্যাদা আল্লাহ উঁচু করেছে। অতএব আপনি আপনার স্ত্রীকে আঘাত করে মেরে গালি দিয়ে এর সম্মান কমানোর কোনো অধিকার আপনার অধিকার। আজকে সমাজের মধ্যে কিছু কিছু স্বামী আছে, স্ত্রীকে এমন মার মানে যে চোখ মুখ দেখানোর কোনো সুযোগই নাই, লাল হয়ে যায়। আমাদের গ্রামে একজন দোকানদার ছিল, দোকানদার মহিলাটা আমারই কাকি হয়, মোটা সোটা মহিলা, সাদা মহিলা, ফর্সা রঙের। তো তার মুখে লাল লাল হয়েছে জায়গা জায়গায়। তো জিজ্ঞাসা করলাম, কি গো কাকি লাল লাল হয়েছে কেন? তো বলছে বাথরুম থেকে পড়ে গেছিলাম পা পিছলি। আর হাকিকাতে তার স্বামী ঘিসি মেরেছে, যার কারণে মুখ লাল লাল হয়ে গেছে। খবরদার স্ত্রীকে কখনো আঘাত দিবেন না, মারবেন না, আঘাত করবেন না, বুঝাবেন। ইসলামে অনেক স্টেজ রেখেছে। নারী যদি খারাপ পথে চলে তাকে সর্বপ্রথম আপনি পার্সোনাল ভাবে বুঝাবেন। তবুও যদি ঠিক পথে না চলে তো তার বিছানা আর আপনার বিছানা আলাদা করে দিবেন, তাকে আলাদা ঘুমাতে দিবেন। তো তবুও যদি সে ভালো না হয় তো বাপ মায়ের বাড়িতে 1 মাস 2 মাসের জন্য পাঠিয়ে দিবেন। তবুও যদি ভালো না হয় তো তার বাপ মাকে ডাকবেন, আপনার বাপ মাকে নিয়ে একটা ব্রাদারনে মিল্লাত ইসলাম ফয়সালা করতে বলবেন। তবুও যদি ভালো না হয় তো মেয়ের পক্ষ থেকে 10 জন আর আপনার পক্ষ থেকে 10 জন নিয়ে একটা মীমাংসা করবেন। তবুও যদি ভালো না হয় তাহলে আপনার বউকে প্রথম একটা তালাক দিবেন। এক তালাক দেওয়ার পর যদি আপনার মেয়ে ভালো হয়ে যায়, স্ত্রী ভালো হয়ে যায়, তাহলে তাকে এক তালাক থেকে ফিরিয়ে নিন, কোনো ব্যাপার নাই। তবুও যদি ভালো না হয় তাহলে তাকে 2 তালাক দিন। তবুও যদি ভালো না হয় তারপরে 3 তালাক দিন। কিন্তু আমরা তো খালি একটু রেগে ফটাফট তালাক 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 বলে দিই, বলে না বলে দেয়, অনেকেই বলে দেয় অযথা রেগে। এই জন্য রেগে তালাক দিয়ে দেয়। পরবর্তীতে বোর প্রতি ভালোবাসা উতলিয়ে যায়। পরবর্তীতে তখন মৌলবীকে বসে বলে যে রেগে গিয়ে এরকম করে দিয়েছে হুজুর। হারুন মিয়া দিঘুপাড়া 1000 টাকা দিয়েছে। শামসুল মিয়া, শামসুল নেহা বারুইডাঙ্গা 1000 টাকা দিয়েছে। 2000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, नाराए रिसालत, मसला के आला हजरत, मसला के अहले सुन्नत, मसला के आला हजरत। अब अपना हाथ उठिए एक बार बोलें सुभान अल्लाह। वल्लाह 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 वल्लाह। जोरे बोले। अपना ताजुश शरिया हुजूर नाम सुनेছেন? তাজিদ শরিয়া পীর সাহেব, মাশাআল্লাহ। উনারই নিজের হাতে লেখা ওয়াল্লাহ 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 वल्लाह वल्लाह। जिंदगी ये नहीं है किसी के लिए, जिंदगी ये नहीं है किसी के लिए, जिंदगी ये नहीं है किसी के लिए, जिंदगी ये
नहीं है किसी के लिए जिंदगी ये नहीं है किसी के लिए जिंदगी ये नबी के लिए वल्लाह 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 जुरे बोलें ना समझ मरते हैं जिंदगी के लिए 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 जीना मारे नागे सब कुछ नबी के लिए वल्लाह 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 चांदनी चांदनी चार दिन है सभी के लिए 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 है सदा चाँद अब्दुल नबी के लिए वल्लाह 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 तागे इश्क नबी ले चलो कब्र में तागे इश्क नबी ले चलो कब्र में तागे इश्क नबी तागे इश्क नबी ले चलो कब्र में तागे इश्क नबी ले चलो कब्रों में तागे इश्क नबी ले चलो कब्रों में तागे इश्क नबी ले चलो कब्रों में है चिराग लिहाज रोशनी के लिए वल्लाह 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 जुरे वाले सुभान अल्लाह जिनके दिल अल्लाहु अकबर आला हजरत जिनके दिल में है इश्क जिनके दिल में है इश्क जिनके दिल में है इश्क नबी की चमक जिनके दिल में है इश्क नबी की चमक जिनके दिल में है इश्क नबी की चमक जिनके दिल में है इश्क जिनके दिल में है इश्क नबी की चमक 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 वो तरसते नहीं चांदनी के लिए वल्लाह 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 अल्लाहुम्मा मौलाना वाला आले সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, পৃথিবীর মধ্যে আমার আপনার নবী যেদিন পদার্পণ করেছে সেই দিন পৃথিবীর মধ্যে ব্রাদার মিল্লাত ইসলামিয়া অগ্নি পূজক নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, नारे हैदरी, या अली, हजरत अल्लामा मौलाना मोहम्मद मुफ्ती जहांगीर आलम रिजवी साहब क़िबला, हजरत अल्लामा मौलाना मोहम्मद मुफ्ती जहांगीर आलम रिजवी साहब क़िबला। नारे तकबीर, नारे रिसालत, जश्न ईद मिलादुन नबी, जश्न ईद मिलादुन नबी, 12 रबीउल अव्वल शरीफ, 12 रबीउल अव्वल शरीफ, हजरत अल्लामा मौलाना मोहम्मद मुफ्ती जहांगीर आलम रिजवी साहब क़िबला।
বসে যান, একবার দরুদ শরীফ পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার, আপনাদের সম্মুখে যিনাকে আপনারা ফেসবুকে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, ইনস্টাগ্রামে দেখেছেন, বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে, ইন্টারনেটে দেখেছেন, আজকে আপনাদের ভাগ্য, আজকে আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেছেন যে আজ সচক্ষে, চর্মচোখে, চামড়ার চোখে হুজুরের দিদার ও দর্শন করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের ইলমে, আমলে, হায়াতে, মর্যাদায় এবং বক্তব্যতে বেশি বেশি করে বরকত দান করুক, পড়ুন আল্লাহুম্মা আমিন। আজ হুজুরের বক্তব্য শুনবেন ইনশাআল্লাহ, দেখবেন যেরকম মোবাইলে শুনেছেন তার চাইতে ভয়ঙ্কর আরো বক্তব্য। বাতিলের আতঙ্ক, ইনার নাম শুনলে ব্রাদার দেওবন্দি ওয়াহাবি পর্যন্ত দ্বিতীয়বার ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া সুন্নিদের সঙ্গে লড়াই করব এই আর আশা রাখে না। আলহামদুলিল্লাহ, অনেক মুফতি আমাদের সুন্নি সমাজের মধ্যে আছেন, সবাই কাজ করতেছেন, তবে হুজুরেরও কাজ খুব উচ্চ। ইনার দ্বারাতে কয়েকজন অধিকতর ওয়াহাবি দেওবন্দিরা তওবা করে হুজুরের হাতে আবার ঈমান এনে সুন্নি হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাতে হাত রেখে সুন্নিত হয়েছে। বক্তব্য শুনি মোবাইলে যে কতজন শূন্য হয়েছে তার ব্যাপার তো আলাদা। তো ব্রাদার, এরকম একজন হাস্তি এসেছেন, এটাও তো দিনের একটা কাজ, তাবলীগের কাজ। ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া তাবলীগ হুজুরের দ্বারাতে সুন্নিদের তাবলীগের চর্চা দেখুন যে হুজুরদের বক্তব্য শুনে হুজুরদের কাছে এসে সুন্নি হচ্ছে। আর যারা বাতিল পন্থীরা তাবলীগ দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে, তারা গ্রামে গ্রামে গিয়েও আজকে মুআজ্জাজ সামানে کرام মানুষদেরকে পথভ্রষ্ট করতেছে। এইজন্য হুজুর এসেছেন, হুজুরের মুখ দিয়ে বক্তব্য শুনবেন। ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া আমি আর বক্তব্য আগাচ্ছি না, যেহেতু হুজুর এসেছেন স্টেজে। আবার আপনাদের সম্মুখে ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া অনেক আলেম ওলামা রয়েছেন স্টেজে, খাস করে আপনাদের ইমাম সাহেব মুফতি মানজার আলম সাহেব কিবলা আর অন্যান্য উলামায়ে কিরাম যিনাদের নাম তো আমি জানি না, আর অনেক বয়োজ্যেষ্ঠ আব্বাজান ভাইজান যিনারা চেয়ারে বসে আছেন, সম্মানীয় মহাশয়গণরা, সবাইকে আমি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা রেখে আপনাদের নিকট আবেদন করব, বক্তব্যের মধ্যে যদি ভুল ত্রুটি বেয়াদবি হয়ে থাকে আমার, তো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের সকলকে আল্লাহ পাক দীর্ঘ আয়ু, নেক হায়াত দান করুক, পড়ুন আল্লাহুম্মা আমিন। এ বলে আমার বক্তব্য ইতিমধ্যে ঘোষণা করলাম। তবে একটা ব্রাদার উর্দু কালাম পাঠ করার জন্য বলা হয়েছিল, সেই কালামটা পাঠ করব। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এই যে জব্বার হোসেন বারুইডাঙ্গা 1000 টাকা দান করেছে। বাহ ভাই, মানুষকে আমরা বহু স্টেজে দেখেছি ভাই, দান দাও দান দাও দান দাও, 1000 টাকা দাও বলে বলে দেয় না। আর আমার তো শুরু থেকে এখন পর্যন্ত একবারও বললাম না যে একজন নিয়ে আসেন, না বলতেই আপনারা সব দান করে গেছেন। এটার নাম মহব্বত, এটার নাম প্রেম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই মহব্বতকে আরো উচ্চ করুক আর বেশি বেশি করে দান করার তৌফিক দান করুক, পড়ুন সুবহানাল্লাহ। हम वाशिक सरकार पे जो रंग चढ़ा है, हम वाशिक सरकार पे जो रंग चढ़ा है, ये रंग रजा रंग रजा रंग रजा है। जोरे वाले আলা হযরতের নাম শুনেছেন কি শুনেননি? ব্রাদার, আলা হযরত যেসে ব্যক্তি নয়, আজকে তিনার নামে ট্রেন পর্যন্ত রয়েছে, তিনার নামে ট্রেন পর্যন্ত রয়েছে, বাস তো অনেক রয়েছে, তিনার নামে বেদার ট্রেন, বাস, কলেজ, স্কুল, হসপিটাল সবকিছু আলা হযরতের নামে চলতেছে। সুবহানাল্লাহ। আলা হযরত যেসে হাস্তি নয়, আলা হযরত এমন একজন ব্যক্তি, এমন একজন মহান ব্যক্তিত্বের অধিকারী, তিনার লিখনির কারণে আজ মুআজ্জাজ সামানে کرام ভারতবর্ষের মধ্যে সুন্নিয়ত টিকে রয়েছে। সুবহানাল্লাহ। আজ থেকে 150 বছর আগে 1925 সালের পর থেকে ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া 1925 সাল থেকে বহু দেওবন্দি ওয়াহাবিরা আরবের মধ্যে রাজত্ব করে, আরবের মধ্যে চেপে বসে, যখন মুআজ্জাজ সামানে کرام বসে 1925 সালের পর আজকে ভারতবর্ষ ওদিক থেকে এসে আজকে ভারতবর্ষের মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য আশরাফ আলী থানভী, কাসিম নানতবী, তারপর মৌলভী রাশিদ আহমদ গাঙ্গুহি, বিখ্যাত বিখ্যাত দেওবন্দি ওয়াহাবি সম্প্রদায়ের গুরুদেবরা আসে মানুষের ঈমান ধ্বংস যখন করতেছিল, তখন আমার আলা হযরত এই বেরেলির ধারতিতে ভারতের জমিন থেকে জন্ম নিয়ে প্রত্যেকটি বাতিল পন্থীদেরকে দাঁত ভাঙা একদম উত্তর দিয়ে সুন্নিয়াতকে টিকিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। কম বেশি 1000
1000-এর বেশি আলা হযরত কিতাব লিখেছেন, 1000টারও বেশি কিতাব। একটা কিতাব শুনেন, শুধু একটা কিতাব, আমার তো টাইমই নাই। 1000টা আলা হযরত কিতাব লিখেছেন, একটা কিতাব, কিতাবের নাম ফাতওয়ায়ে রাজবিয়া, যার পৃষ্ঠাই হচ্ছে 21000। কত হাজার? 21000 শুধু পৃষ্ঠা। 6847টি প্রশ্নের উত্তর ব্রাদার। 32 খণ্ডে ওই কিতাবটা আছে, এত মোটা মোটা 32টি পিস। তো একটা কিতাব যদি 32 খণ্ড হয়, 21-22 হাজার পৃষ্ঠা হয়, হাজার হাজার প্রশ্নের উত্তর হয়, আরো 999টি কিতাবের ক্ষমতা ও পাওয়ার কি হতে পারে? ভাবুন তিনার জ্ঞানের প্রাচুর্যতা, তিনার জ্ঞানের পাণ্ডিত্যতা কত মহান ছিল। আলা হযরতের সেই মহান ব্যক্তিত্ব সম্পর্কে কালাম পাঠ করতেছি। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। हम वाशिक सरकार पे जो रंग चढ़ा है, ये रंग रजा है, ये रंग रजा है। हम वाशिक सरकार पे जो रंग चढ़ा है, ये रंग रजा है। हम वाशिक सरकार पे जो रंग चढ़ा है, ये रंग रजा है। गुस्ताख नबी से न डरे है न डरेंगे, तलवार के साए में भी हक की बात कहेंगे। गुस्ताख नबी से न डरे है न डरेंगे, तलवार के साए में भी हक की बात कहेंगे। ये मर्द मुजाहिदीन ने, ये मर्द मुजाहिदीन ने सऊदी से कहा है, ये रंग रजा है, ये रंग रजा है। हम वाशिक सरकार पे जो रंग चढ़ा है, ये रंग रजा है। जोरे बोले सुभान अल्लाह। सुन्नी का वहाँ भी से कोई मेल नहीं है, मसला के रजा का ये कोई खेल नहीं है। चलो बोले सुभान अल्लाह। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत। सुन्नी का वहाँ भी से कोई मेल नहीं है, मसला के रजा का ये कोई खेल नहीं है। सुन्नी का वहाँ भी से कोई मेल नहीं है, मसला के रजा का ये कोई खेल नहीं है। सुन्नी तो वहाँ भी से मिलेगा न मिला है, सुन्नी तो वहाँ भी से मिलेगा न मिला है। ये रंग रजा है। আপনারাও अल्लाह सुभान अल्लाह हक है। আপনারাও যদি আমার সঙ্গে মিলেমিশে পড়েন তো ভালো লাগবে। বলুন ये रंग रजा है, जो रंग रजा मुफ्ती आज़म पे चढ़ा था, वो रंग रजा ताज शरीयत को मिला था। अब कायद मिल्लत को वही रंग चढ़ा है, ये रंग रजा है, ये रंग रजा। नारे रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत। बस्ती बस्ती करिया करिया, फैजाने ताजो सरिया, फैजाने ताजो सरिया। कौन बना मेहमाने काबा? नारे तकबीर। ये रंग रजा है, ये रंग रजा है। लाका ये खरीदार की सूरत में जमाना, कदमों में कोई डाल दे दुनिया का खजाना। लाका ये खरीदार की सूरत में जमाना, कदमों में कोई डाल दे दुनिया का खजाना। दीवाना बारुई डंगा का
जरबन सुभान अल्लाह। सुभान अल्लाह। दीवाना बारोई डांगा का, दीवाना बारोई डांगा का, पीके गाना बिका है। ये रंगे रजा, रंगे रजा, रंगे रजा है। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू।